বন্ধুরা, নক্ষত্রগত পরিবর্তন বা রাশির পরিবর্তন কিংবা গ্রহের রাশি পরিবর্তন এই নিয়ে প্রচুর মানুষ আপনারা কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন বা জানতে চান। আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমার যারা ফলোয়ার রয়েছেন, যারা আমার প্রোগ্রাম পছন্দ করেন এবং শ্রীময়ীকে ভালোবাসেন, তো আপনাদের যে কোনো অনুরোধ আমার কাছে অলমোস্ট আদেশের সমান। আজকে বরং আপনাদের পছন্দের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। এটি হচ্ছে মঙ্গল বৃষ রাশিতে কি হতে পারে তার ফলাফল, সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে বন্ধুরা। বৃষ রাশিটি হচ্ছে একটি পৃথ্বী রাশি, একটি স্থির রাশি এবং কালপুরুষের দ্বিতীয় রাশি। তো এবার এই দ্বিতীয় রাশিটিতে রয়েছে তিনটি নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা হচ্ছে রুলড বাই সান, অর্থাৎ রবির অন্তর্গত এই নক্ষত্র। দ্বিতীয়টি হচ্ছে রোহিণী, যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নক্ষত্র ছিল, যে কারণে তার মায়া সারা পৃথিবীতে আজও ছড়িয়ে রয়েছে। এটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণী। এবং তৃতীয় নক্ষত্রটি হচ্ছে বৃষ রাশিতে মৃগশিরা, যেটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তিনটি নক্ষত্রে কি ভাব বা প্রভাব পড়ছে সেটা নিয়ে তো আসবো। তার থেকে বরং আরেকটি যেটা জিনিস সামগ্রিকভাবে বলে দেওয়া ভালো, যে সূর্যের বছর সঙ্গে মঙ্গলের প্রবেশ হচ্ছে একটি রাশিতে এবং যেটি প্রথম ঘরটি হচ্ছে রবির ঘর। সুতরাং এই বছর কিন্তু কয়েকটি ঘটনা ঘটবে। প্লেন ক্র্যাশ হতে পারে, মোটর বা রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু বাড়বে এবং মানুষের রক্তক্ষরণ এবং দুর্ঘটনার কিন্তু সংকেত রয়েছে। বলে না মঙ্গল লায়েঙ্গে দাঙ্গল। তো সুতরাং এই মঙ্গলের এই দঙ্গলটা কোন কোন রাশির ওপর কিভাবে পড়তে পারে বা কোন কোন রাশির বেনিফিট হতে পারে, আসুন সেটা বরং আমরা জেনে নিই। প্রথমেই চলে আসবো মেষ রাশি বা যেটা হচ্ছে এরিস। তো এরিসের জন্য বা মেষ রাশির জন্য দেখে নেওয়া যাক কি ফলাফল হতে পারে এই বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চারের ফলে। মেষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি ভালো ফলই দেখতে পাওয়া যাচ্ছে। এস অফ ওয়ান্ডস রয়েছে। নতুন করে যারা ব্যবসা বাণিজ্য সূচনা যারা করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু ফলাফল শুভ। এবং বৈদেশিক যারা ভিসা এতদিন পাচ্ছিলেন না, তাদের বিদেশ যাওয়ার ভিসাটাও তারা কিন্তু পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে মেষ রাশির জন্য। এবার চলে আসি বৃষ রাশির জন্য কি ফলাফল আসছে। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক কি ফলাফল আনতে চলেছে এই মঙ্গল। বৃষ রাশির জন্য কার্ডস চলে এসছে। হ্যাঁ, বেশ ভালো কার্ড দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জন্য। অর্থাৎ মঙ্গলের এই প্রভাব বৃষ রাশির জন্য খারাপ প্রভাব নয়। কিছুটা বিবাদ হতে পারে, কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু আপনি অনেকটা বাধা অতিক্রম করে এগোতে পারেন এবং হঠাৎ করে বিবাহ যোগ কিন্তু তৈরি হতে পারে বৃষ রাশির। আনএক্সপেক্টেড ওয়েতে কিন্তু বিয়ে কিন্তু হতে পারে, বিশেষ করে যাদের দ্বিতীয় বিবাহ হওয়ার রয়েছে তাদের কিন্তু বিবাহটি হয়ে যেতে পারে। চলে আসবো মিথুন রাশি। বুধের আন্ডারে রয়েছে এই রাশি। দেখা যাক মঙ্গল এদের ওপর কি প্রভাব ফেলে। মিথুনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে বাধার মধ্যে দিয়ে কার্যসিদ্ধি। আপনাদের বাধা হবে কিন্তু তা সত্ত্বেও আপনাদের কার্যসিদ্ধি কিন্তু হবে। কিন্তু মিথুন রাশির শরীর স্বাস্থ্য ভালো না এবং কোনো প্রিয়জন হানি কিন্তু হতে পারে। তো সুতরাং মিথুন রাশির মানুষদের বলবো একটু সাবধানে থাকাটা আপনাদের উচিত। চলে আসবো কর্কট রাশিতে। দেখে নেওয়া যাক চন্দ্র অধিকৃত এই রাশির বা চন্দ্রের আন্ডারের এই রাশির জন্য মঙ্গলের এই সঞ্চার কি ফলাফল নিয়ে আসছেন। তো কর্কট রাশির জন্য ডিপ্রেশন দেখাচ্ছে এবং প্রতারণাও দেখাচ্ছে। কর্কট রাশির জন্য ডিপ্রেশন 5 অফ কাপস জানাচ্ছে এই মুহূর্তে যথেষ্ট ডিপ্রেশন রয়েছে আপনাদের এবং আরও ডিপ্রেসড আপনারা হবেন। এবং প্রতারণা বা বিশ্বাসঘাতকতার ইন্ডিকেশনও দেখতে পাওয়া যাচ্ছে। 7 অফ সোর্স আর হিয়ার। তো সুতরাং কর্কট রাশিকে ভালো খবর আমি শোনাতে পারলাম না। মঙ্গলের এই সঞ্চার তাদের জন্য খুব সুখকর নয়, কারণ বেসিক্যালি কর্কটে হচ্ছে মঙ্গল নিচস্থ, খুব সুখকর হওয়ার কথাও নয়। চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশিতে। দেখে নেওয়া যাক সিংহ রাশির জন্য মঙ্গলের এই সঞ্চার কি ফলাফল বা প্রভাব নিয়ে আসছে। সিংহ রাশির জন্য আমি বরং বেটার ফল বলবো। স্ট্রেংথ রয়েছে বিরুদ্ধ পরিস্থিতিকে
বেশ চেষ্টার ফলে কন্ট্রোলে আনার ইন্ডিকেশন রয়েছে, এবং শেয়ার বা ফাটকায় যারা অল্প টাকা ইনভেস্ট করেছেন তাদের কিন্তু হঠাৎ লাভ হতে পারে। সিংহ রাশি। চলে আসবো এবার কন্যা রাশিতে। কন্যা রাশির জন্য দেখে নেওয়া যাক, বুধের আরেকটি রাশি অন্তর্গত, দেখে নেওয়া যাক কন্যার জন্য কি ফলাফল আসতে চলেছে মঙ্গলের এই প্রবেশের ফলে। না, কন্যা রাশির জন্য খুব ভালো কিছু শোনাতে পারলাম না। কোনো রিলেশন হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে, বা কোনো সংস্থা থেকেও কিন্তু হঠাৎ করে টার্মিনেট করে দেওয়া হতে পারে। 10 অফ সোর্স আমাদের সেই খবর জানাচ্ছে, এবং এই কারণে ডিপ্রেশন তো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। 4 অফ কাপস আমাদের সেই খবর জানাচ্ছে কন্যা রাশি। চলে আসব পরবর্তী রাশি তুলা রাশি। তো তুলা রাশির জন্য দেখে নেওয়া যাক মঙ্গলের সঞ্চার কি প্রভাব আনবে। তুলা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জন্য বরং কিছু ভালো খবর। জাস্টিস হতে পারে আপনাদের সাথে, অর্থাৎ আপনারা যদি কোনো দীর্ঘস্থায়ী মামলায় ঝুলেছিলেন বা দীর্ঘদিন ধরে আপনাদের মামলা চলছিল, বিচারাধীন রয়েছে সেই মামলা, তাতে কিন্তু আপনাদের বিজয় হওয়াটা সম্ভব, এবং লাইফে নতুন কোনো রিলেশন বা নতুন কোনো সম্পর্কও কিন্তু হতে পারে তুলা রাশি। চলে আসব পরবর্তী রাশি বৃশ্চিকের কথায়, যেটি হচ্ছে মঙ্গলেরই অধীনস্থ একটি রাশি। তো বৃশ্চিকের জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে কার্ড কি রয়েছে, সেটা হচ্ছে চ্যারিয়ট। অর্থাৎ কর্মক্ষেত্রে হোক, যে কোনো জায়গাতে হোক, আপনাদের মুখটা একটু সংবরণ করে চলবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ কেরিয়ারে কিন্তু বড় মানে সেই বলে না সেই দড়ি টানাটানি কিন্তু হওয়াটা সম্ভব। কিন্তু যারা মিডিয়া ফিল্ডে রয়েছেন বা শিল্প সাহিত্যের সঙ্গে চর্চায় যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু ভালো সময় বৃশ্চিক রাশির। চলে আসব পরবর্তী রাশি ধনুতে। ধনুর জন্য দেখে নিই এবার কি ফলাফল অপেক্ষা করে আছে। ধনুর জন্য কিন্তু ফলাফল ভালো। এস অফ কাপস রয়েছে, হঠাৎ করে কিন্তু বিবাহ স্থির হয়ে যেতে পারে, এবং যারা সিঙ্গেল ছিলেন তাদের মিঙ্গল হওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু কোনো পুরনো সম্পর্ক জীবন থেকে চলে যেতে পারে, বা যারা রিলেশনশিপে রয়েছিলেন পুরনো কোনো রিলেশনশিপ কিন্তু আপনার ভাঙতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো সুতরাং ধনু রাশির লোকজনকেও একটু সতর্ক হয়ে থাকতে হবে, এবং বাক্য প্রয়োগ সম্পর্কে একটু কিন্তু আমি সাবধানী করলাম, কার্ডের সেই ইন্ডিকেশন রয়েছে। ধনুর পর চলে আসবো মকর। মকর রাশির জন্য দেখে নেওয়া যাক মঙ্গলের সঞ্চার বৃষ রাশিতে তাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। মকরের জন্য দেখতে পাওয়া যাচ্ছে মধ্যম শুভ ফলাফল রয়েছে। যে সমস্ত মানুষ কেরিয়ার, মাল্টিমিডিয়া, অ্যানিমেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বড় ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তাও বলবো যে কোনো বড় ইনভেস্টমেন্ট করবার আগে অন্তত একটু বিশেষজ্ঞের পরামর্শ নিলে আপনাদের ভালো হয় মকর রাশি। চলে আসবো কুম্ভ রাশির কথায়, যাদের 7.5 লাস্ট ফেজ চলছে এবং দীর্ঘদিন ধরে তারা কষ্ট পেয়ে যাচ্ছেন। তো কুম্ভ রাশির জন্য বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চার আমি বলবো তুলনামূলক অনেক বেটার। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা বোধহয় এবার অবশেষে ঘুরতে শুরু করবে কুম্ভ রাশির মানুষজনদের। হুইল অফ ফরচুন রয়েছে এখানে, এবং ম্যাজিশিয়ান, অপ্রত্যাশিত জায়গা থেকে কিন্তু আপনার ধনলাভ বা উন্নতির কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি। চলে এসছি একদম শেষ রাশি মীন রাশির কথায়। তো দেখে নেওয়া যাক মীন রাশির ব্যক্তিরা শেষ হাসিটা হাসেন কিনা বৃষ রাশির এই সঞ্চারের ফলে, মঙ্গলের সঞ্চারের জন্য। মীন রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির আন্ডারে পড়ে এই রাশি, সেক্ষেত্রে গুরু আপনাদের সহায়। বৃহস্পতি সবসময় আপনাদের মানে সঠিক দিকে পরিচালিত করেন, বা আপনারা কোনো না কোনো গাইডলাইন পেয়ে যান বিপদে পড়ার আগে। এটা আপনাদের একটা এক্সট্রা ব্লেসিং, এবং কোনো বড় কাজে হাত দিলে বা ইন্টারভিউতে যাদের দেওয়ার রয়েছে, বড় কোনো পরীক্ষা দিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন, জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। উইনিং কার্ড পড়েছে 6 অফ ওয়ান্ডস। সুতরাং বন্ধুরা দেখতে পাওয়া গেল ম্যাক্সিমাম রাশিগুলোর জন্যই ভালো, তবে বেশ কয়েকটি রাশিকে আমি বলবো যারা একটি তাদের বাক্য সংযত করে রাখবেন, এবং কারোর মধ্যে একটু অহংবোধ দেখা দিতে পারে মেষ রাশির মানুষদের।
ধনু রাশির মানুষদের, বৃশ্চিক রাশির মানুষদের, এদের কিন্তু আমি বলবো আপনাদের সতর্ক হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। এবং সিংহ রাশির মানুষদের বলবো ইগো একটু আপনারা ছেড়ে রাখুন। আপনাদের অতিরিক্ত ইগো কিন্তু আপনাদের নিজস্ব জীবনে বা কেরিয়ার ওয়াইজ বা ফাইন্যান্সিয়াল জায়গাতে কিন্তু সমস্যা বা লস ডেকে আনতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বাকি অন্যান্য রাশিদের মোটামুটি সাবধানে চলাফেরা করার, মঙ্গল প্রত্যেকটি রাশিতে 45 দিন করে থাকে, কাজে এই 45 দিন যে মঙ্গলের সঞ্চারটি হচ্ছে, আমি প্রত্যেকটি মানুষকেই বলবো যে এই ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে কথা বলবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং বিতর্ক বিবাদ থেকে নিজেকে একটু বুদ্ধিমানের মতো সরিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখবেন গ্রহের সঞ্চার আপনার উপর মাইনাস প্রভাব কম ফেলছে। ভালো থাকবেন বন্ধুরা। এপিসোডটি কেমন লাগলো, কোথা থেকে দেখছেন জানাবেন, এবং আর কি দেখতে চান শ্রীময়ীর কাছ থেকে সেটি জানাবেন, এবং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।